Hello my dear students of class 3, this is Nilanjan Chakraborty. Hope you are fine and hope you have done well in all the examinations that have been taken a few days back, and now I think the time has come to get ready for the next term. You are taught up to lesson 5 for this first term. Today I am going to start a new chapter, the world under water, lesson 6. Okay, now open page number 77. আমি স্টোরিটা পড়ছি, তোমরা মন দিয়ে দেখো, ঠিক আছে? দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার, এটা হচ্ছে একটা তিনটে মাছের গল্প, ঠিক আছে? দ্য থ্রি ফিশেস, ওয়ান্স আপন এ টাইম থ্রি ফিশেস লিভড ইন এ লেক। একদা তিনটে মাছ একটি হ্রদে বসবাস করত। দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস, তারা খুব কাছের বন্ধু ছিল। অল থ্রি অফ দেম ওয়ার ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান আনাদার, তিনটেই কিন্তু তিনটে মাছই একে অপরের থেকে কিন্তু আলাদা ছিল, ঠিক আছে? দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট, প্রথমজন কি, সে কিনা ভাগ্যের উপর বিশ্বাস করত, প্রথম মাছটি। হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, সে ভাবত যেটা হওয়ার সেটাই হবে, যা হওয়ার তাই হবে। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, দ্বিতীয় মাছটি ছিল খুবই বুদ্ধিমান। হি থট হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স, সে জানতো যে কী করে একটি সমস্যার সমাধান করতে হয় তার বুদ্ধি দিয়ে, ঠিক আছে? তার বুদ্ধিমত্তা দ্বারা কী করে একটি সমস্যার সমাধান করতে হয় সেটা সে খুব ভালো করে জানতো। দ্য থার্ড ওয়ান ওয়াজ দ্য ওয়াইজ ওয়ান, তৃতীয় যে মাছটি ছিল সে খুব জ্ঞানী ছিল। হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন, সে কোনো কাজ করার আগে দীর্ঘক্ষণ বা অনেকক্ষণ সে ভাবত। ওয়ান ডে দ্য ওয়াইজ ফিশ ওয়াজ প্লেয়িং ইন ওয়াটার, একদিন জ্ঞানী মাছটি জলে খেলছিল। হি ওভারহার্ড ওয়ান ফিশারম্যান টকিং টু আনাদার, সে শুনতে পেল, অ্যাকচুয়ালি ওভারহার্ড হচ্ছে আড়ি পেতে শোনা, সে আড়ি পেতে শুনলো ওয়ান ফিশারম্যান টকিং টু আনাদার, একটি জেলে আর একটি জেলের সাথে কথা বলছে। লুক অ্যাট দ্যাট ওয়ান, দেখো এটিকে দেখো। হোয়াট এ বিগ ফিশ, কি বড়ই না একটা মাছ। দিস লেক ইজ ফুল অফ বিগ ফিশেস, এই হ্রদটি বড় বড় মাছে পরিপূর্ণ। লেট আস কাম টুমোরো অ্যান্ড ক্যাচ দেম, চলো আগামীকাল আসা যাক এবং এদেরকে ধরা যাক, ঠিক আছে? দ্য ওয়াইজ ফিশ হার্ডলি সোয়াম টু হিজ ফ্রেন্ডস টু টেল দ্য নিউজ, জ্ঞানী মাছটি খুব দ্রুত তার বন্ধুদের কাছে সাঁতরে এসেছিল ওই খবরটি দেওয়ার জন্য। লেটস লিভ দিস লেক বিফোর দোজ ফিশারম্যান কাম ব্যাক, চলো এই হ্রদটি আমরা ত্যাগ করি ওই জেলেরা ফিরে আসার আগে। এ ক্যানেল আই নো ক্যান টেক আস টু আনাদার লেক, একটি খাল আমি জানি যেটা আমাদের অন্য একটি হ্রদে নিয়ে যাবে। দ্য ওয়াইজ ফিশ সেড, জ্ঞানী মাছটি বলল। দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেড, বুদ্ধিমান মাছটি কী বলল? আই নো হোয়াট টু ডু ইফ দ্য ফিশারম্যান কাম অ্যান্ড ক্যাচ মি, আমি জানি কি করতে হবে যদি জেলেরা আসে এবং আমাকে ধরে। দ্য ফিশ হু বিলিভড ইন ফেট, যে মাছটি ভাগ্যে বিশ্বাস করত, সেড বলল হোয়াট এভার ইজ টু হ্যাপেন উইল হ্যাপেন, যা হওয়ার তাই হবে। আই ওয়াজ বর্ন ইন দিস লেক, আমি এই হ্রদে জন্মগ্রহণ করেছি। অ্যান্ড আই এম নট গোয়িং টু লিভ ইট, আমি এটা ছেড়ে যাব না। দ্য ওয়াইজ ফিশ ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ, সে জ্ঞানী মাছটি তার জীবনে ঝুঁকি নিতে চাইল না। সো হি সোয়াম থ্রু দ্য ক্যানেল অ্যান্ড ওয়েন্ট টু দ্য আদার লেক, তাই সে ওই খালের মধ্যে দিয়ে সাঁতরে গেল এবং অন্য একটি হ্রদে চলে গেছিল। দ্য ফিশারম্যান কেম ব্যাক দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে জেলেরা ফিরে আসলো। দে কাস্ট দেয়ার নেট, কাস্ট নিক্ষেপ করা, তারা তাদের জাল নিক্ষেপ করলো। দ্য টু ফ্রেন্ডস হু স্টেড ব্যাক ওয়ার কট, দুজন বন্ধু যারা সেখানে থেকে গিয়েছিল তারা কিন্তু ধরা পড়েছিল, ঠিক আছে? দেয়ার ওয়ার মেনি আদার ফিশেস ইন দ্য নেট, জালের মধ্যে কিন্তু আরও অনেক মাছ ছিল। দ্য ইন্টেলিজেন্ট ফিশ থট
অফ এ ওয়ে টু এস্কেপ। সে যে বুদ্ধিমান মাছটি সে পালানোর একটি রাস্তা ভাবলো আর কি, ঠিক আছে। হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, সে এমনভাবে অভিনয় করলো যেন সে মারা গেছে। দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইনটু দ্য লেক, জেলে কী করলো, তাকে আবার হ্রদে ছুঁড়ে ফেলে দিল। বাট দ্য আদার ফিশ, অন্য মাছটি, হু বিলিভড ইন ফেট, যে ভাগ্যের উপর বিশ্বাস করতো বা ভাগ্যে বিশ্বাস করতো, ওয়াজ স্টিল জাম্পিং ইন দ্য নেট, জালের মধ্যে তখনও লাফাচ্ছিল। দ্য ফিশারম্যান স্ট্রাক হিম ডেড, ফিশারম্যান জেলে তাকে সজোরে আঘাত করে তাকে মেরে দিল, ঠিক আছে। এতটাই থাকবে, এতটাই পড়ালাম আজকে। তো এখান থেকে কিছু কোশ্চেন আমি কিন্তু দিয়েছি, দেখো এটা বোর্ডে লেখা আছে। দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ডিড দ্য ওয়াইজ ফিশ ডু টু সেভ হিমসেলফ। হ্যাঁ, জ্ঞানী মাছটি কী করেছিল, তাকে রক্ষা করার জন্য কী করেছিল? দ্য ওয়াইজ ফিশ swam through the canal and went to the other lake to save himself, ঠিক আছে। দ্বিতীয় কোশ্চেনটা দেখো, হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন, প্রথম মাছটি কিসে বিশ্বাস করত? দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট, হি থট হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন। বোঝা গেল? এটা টেক্সচুয়াল লাইন, টেক্সটেই পেয়ে যাবে। হাউ ওয়াজ দ্য থার্ড ফিশ, তৃতীয় মাছটি কেমন ছিল? দ্য থার্ড ফিশ ওয়াজ ওয়াইজ, হি থট লং বিফোর টেকিং এনি অ্যাকশন। এটা পড়ানোর সময় বলেছিলাম, তৃতীয় মাছটি খুব জ্ঞানী ছিল এবং সে কোনো কাজ করার আগে দীর্ঘক্ষণ ভাবতো, ঠিক আছে, ভেবে চিন্তে কাজ করতো। আচ্ছা, নাম্বার 4 দেখো আছে, হোয়াট ডিড দ্য ফিশারম্যান ডু উইথ দ্য ফার্স্ট ফিশ আফটার ক্যাচিং হিম। হ্যাঁ, জেলে প্রথম মাছটির সঙ্গে কী করেছিল তাকে ধরার পরে? আফটার ক্যাচিং দ্য ফার্স্ট ফিশ দ্য ফিশারম্যান স্ট্রাক হিম ডেড। নাম্বার 5 দেখো, হোয়াট ডিড দ্য ওয়াইজ ফিশ সাজেস্ট হিজ ফ্রেন্ডস, জ্ঞানী মাছটি তার বন্ধুদের কি সাজেস্ট করেছিল বা পরামর্শ দিয়েছিল? দ্য ওয়াইজ ফিশ সাজেস্টেড হিজ ফ্রেন্ডস টু লিভ দ্য লেক অ্যাজ দ্য ফিশারম্যান প্ল্যান টু ক্যাচ দেম ইন দ্য নেক্সট মর্নিং, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে আপাতত এই 5টা কোশ্চেনই দেওয়া হলো, ঠিক আছে। আচ্ছা, ওই 5টা কোশ্চেন বাদে দেখো এখানে 8টা ট্রু ফলস দিয়েছি, 8টা ট্রু ফলস, ঠিক আছে। তো দেখো কী কী ট্রু ফলস দিয়েছি। প্রথমটা আছে, অল থ্রি ফিশেস ওয়ার ভেরি সেম, ঠিক আছে, তিনটে মাছই কিন্তু একই রকম ছিল। দ্বিতীয়টা আছে নাম্বার 2, দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ডেস্টিনি, ঠিক আছে, ডেস্টিনি মানে ভাগ্য, ঠিক আছে। দ্য থার্ড ফিশ নোন ফর হিজ উইজডম, উইজডম মানে জ্ঞান। দ্য সেকেন্ড অ্যান্ড দ্য থার্ড ফিশ সোয়াম থ্রু দ্য ক্যানেল। 5 নম্বর আছে, দ্য ইন্টেলিজেন্ট ফিশ ম্যানেজড টু সেভ হিমসেলফ ফ্রম দ্য ফিশারম্যান। নাম্বার 6 আছে, দেয়ার ওয়ার অনলি 3 ফিশেস ইন দ্য লেক। নাম্বার 7, দ্য ফিশারম্যান লেট দ্য ফার্স্ট ফিশ গো হোয়াইল ইট ওয়াজ জাম্পিং ইন দ্য নেট, জেলে প্রথম মাছটিকে যেতে দিয়েছিল যখন সে জালের মধ্যে লাফাচ্ছিল। নাম্বার 8, দ্য ওয়াইজ ফিশ ওয়েন্ট টু দ্য আদার লেক উইথাউট গিভিং দ্য নিউজ অফ দ্য ফিশারম্যান টু হিজ ফ্রেন্ডস, ঠিক আছে। এই 8টাই কিন্তু ট্রু ফলস থাকলো, ঠিক আছে। ভালো করে ওটাকে কিন্তু বাড়িতে তোমরা করবে, ঠিক আছে, আর ওই 5টা কোশ্চেনও পড়বে। আচ্ছা দেখো, এবার কিছু ট্রু ফলস দেওয়া হয়েছে। দেখো প্রথমটা দেখো কি আছে, অল থ্রি ফিশেস ওয়ার ভেরি সেম, ঠিক আছে। দ্বিতীয়টা দেখো নাম্বার 2, দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ডেস্টিনি, ডেস্টিনি মানে ভাগ্য। নাম্বার 3, দ্য থার্ড ফিশ নোন ফর হিজ উইজডম, উইজডম মানে এখানে জ্ঞান। দ্য সেকেন্ড অ্যান্ড দ্য থার্ড ফিশ সোয়াম থ্রু দ্য ক্যানেল। নাম্বার 5, the intelligent fish managed to save himself from the fisherman, ঠিক আছে। সে বুদ্ধিমান মাছটি সে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছিল সেই জেলেদের কাছ থেকে। নাম্বার 6, there were only 3 fishes in the lake. Number 7, the fisherman let the first fish go while it was jumping in the net, ঠিক আছে। সেই জেলে প্রথম মাছটিকে যেতে দিয়েছিল যখন সে জালে লাফাচ্ছিল। Number 8, the wise fish went to the
other lake without giving the news of the fisherman to his friends. ঠিক আছে, মানে গ্যারি মাছটি কিন্তু ওই অন্য লেকে চলে গেছিল, অন্য হ্রদে চলে গেছিল, তার বন্ধুদেরকে ওই জেলেদের খবরটা না দিয়ে চলে গেছিল।